কাল ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে তথ্য সামনে আনা হয়েছে তা ডোনাল্ড ট্রাম্পের কাছে বড়সড় এক পরমাণু বোমা হতেই পারে। কিন্তু তার আগে দীপাবলির দিন ডোনাল্ড ট্রাম্প ভারতকে উদ্দেশ্য করেও যে হুঁশিয়ারি দিয়েছেন তাও কিন্তু পরিষ্কার করে দিচ্ছে ভারত এবং আমেরিকার এই সংঘাত আপাতত কোনো থামার সম্ভাবনা নেই। কাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কি জানানো হয়েছে, তারা পরিষ্কার জানিয়েছেন এই প্রথমবারের জন্য ভারতের গোল্ড রিজার্ভের পরিমাণ 102 বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছলো। এবং এই পুরো বিষয়টি সম্ভব হয়েছে কারণ ভারত ধারাবাহিকভাবে জুলাই মাস থেকে আজকে অক্টোবর অবধি আমেরিকার ইউএস ট্রেজারি বন্ড বিক্রি করতে শুরু করেছে। অর্থাৎ ডিডলারাইজেশন প্রসেস যেভাবে শুরু করার কথা ছিল, ভারত তার থেকেও দ্রুত গতিতে করতে চাইছে এবং আন্তর্জাতিক স্তর বিশ্বের একাধিক দেশ এই মুহূর্তে ভারতকে যে ডিপলি ফলো করছে তা আপনারা অনেকেই জানেন বা বোঝেন। ডলারের পরিমাণ কমাও, সোনার পরিমাণ বাড়াও, পরিষ্কার ইঙ্গিত ডলারের সাপ্লাই বাড়িয়ে দাও মার্কেটে, যেন ডলারের ভ্যালু কমতে শুরু করে। দেখুন, একদিনে হবে না, কিন্তু একদিন না একদিন হবেই। এবং ভারত যেভাবে এই ট্রেড ওয়ারে চোখে চোখ রেখে আমেরিকার বিপক্ষে লড়াই করেছে তা কিন্তু বিশ্বের অনেক দেশের কাছে আজ ইন্সপিরেশন। যাই হোক, আসল তথ্যে ফিরি। কালকে ভারতের পক্ষ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে গোল্ড রিজার্ভ এই প্রথমবারের জন্য 102 বিলিয়ন ডলারে তো পৌঁছালোই, উল্টে ভারত 11 বছরে প্রথমবারের জন্য ফরেক্স রিজার্ভে ডলার কেনা বন্ধ করলো। অর্থাৎ ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট, আমরা কোনো অবস্থাতেই ডলারের পরিমাণ আমাদের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ে বাড়াবো না, সোনার পরিমাণ বাড়াবো, অলরেডি চায়না যেটা করছে। এবং আমেরিকার মুদ্রাকে চায়না, ভারত, রাশিয়া, বিশ্বের বাকি সমস্ত দেশ, স্পেশালি ব্রিক্স কান্ট্রির বিভিন্ন দেশ একযোগে শেষ করার প্রক্রিয়া কিন্তু শুরু করলো। যে তথ্য সামনে এসেছে সেখানে বলা হচ্ছে ফিলিপিন্স, স্পেন, ভিয়েতনাম, ডেনমার্ক, রোমানিয়া, বেলজিয়াম, নরওয়ে কিংবা পেরু এদের কাছে সমষ্টিগতভাবে যত বিদেশি মুদ্রা সঞ্চয় আছে ভারতের কাছে, কালকের এই তথ্য প্রকাশের পর সোনা সঞ্চয়ের পরিমাণও কিন্তু এদের টোটাল যে ফরেস্ট রিজার্ভ তাদের থেকে বেশি। আমি যদি দক্ষিণ এশিয়ায় তুলনা করি, বাংলাদেশ, পাকিস্তান এদের টোটাল বিদেশি মুদ্রা সঞ্চয়ের যদি কম্বাইন্ড করেন, যদি দ্বিগুণও করেন, তাহলেও কিন্তু তারা ভারতের সোনার যে সঞ্চয় কালকে রিপোর্টে এসছে সেটাকে টপকাতে পারবে না। সব মিলিয়ে ভারতের পক্ষ থেকে যে খবর আমাদের সামনে নিয়ে আসা হয়েছে তা ছোটখাটো দিওয়ালির গিফটও হতে পারে। দেখুন, এই মুহূর্তে ইউএস ট্রেজারি বন্ড বিক্রি করতে শুরু করেছে ভারত, যে এর আগে 1996 সালে প্রথমবারের জন্য ভারত করে। এবং এই মুহূর্তে যদি তথ্য দেখেন তাহলে দেখবেন 14% সোনা সঞ্চয়ের পরিমাণ ভারত কিন্তু বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাড়িয়েছে। ভারত কোথায় কোথায় গোল্ড রিজার্ভ করতে পারে একটু সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি। একটি ম্যাপ আমি দেখাচ্ছি, দেখুন এটি হলো সাধারণ দৃষ্টিতে ফরেক্স রিজার্ভ ওরিয়েন্টেড একটি ম্যাপ, যেখানে এসডিআর বলে একটি অপশন আছে। এই এসডিআর মানেটা কি? এসডিআর মানেটা হলো প্রত্যেকটি দেশের একটি নির্দিষ্ট এসডিআর থাকে, একটি নির্দিষ্ট সেকশন থাকে যা আইএমএফ কন্ট্রোল করে এবং আইএমএফ এর নীতি অনুযায়ী আপনাকে মিনিমাম অ্যামাউন্ট ফরেক্স রিজার্ভ ওই পার্টিকুলার জায়গায় রাখতে হবেই। এটাকে নিয়ে আপনি নড়চড় করতে পারবেন না, মিনিমাম ওই ক্রাইটেরিয়াটা মিট করতে পারবেনই। পরবর্তীকালে দেখুন রিজার্ভ ট্রানজিট পজিশন, এখানেও পুরো বিষয়টি হলো এটাই যে এই পুরো বিষয়টি আইএমএফ দ্বারা নিয়ন্ত্রিত, আপনাকে এই পার্টিকুলার ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। পাশাপাশি ফরেন কারেন্সি, ভারত বিদেশি যত দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে যে টাকা পায়, যেমন ডলার, ইয়ন বিভিন্ন রকম যে ফরেন কারেন্সি, তার একটা সঞ্চয় ভারতের ফরেক্স রিজার্ভে থাকে। এবং চতুর্থত হলো গোল্ড। পাশাপাশি আপনি যদি ভারতের রিজার্ভ ব্যাংকের যদি পুরো বিষয়টি দেখেন, তাদের রিজার্ভেও একটি নির্দিষ্ট অ্যাসেটে কিন্তু গোল্ডকে সঞ্চয় করে রাখা যায়। অর্থাৎ বিদেশি মুদ্রা সঞ্চয় গোল্ড থাকে, রিজার্ভ ব্যাংকের যে অ্যাসেট রিজার্ভ আছে সেখানেও কিন্তু গোল্ডের পরিমাণ বাড়ানো যেতে পারে। এই মুহূর্তে যদি তথ্য দেখেন তাহলে দেখবেন ভারতের টোটাল ফরেক্স রিজার্ভের পরিমাণ 697.78 বিলিয়ন ডলার, যার মধ্যে গোল্ড 102 বিলিয়ন ডলারে কিন্তু পৌঁছালো কালকে, যেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। যদি ডাটা দেখেন তাহলে দেখবেন জুনে আমাদের ডলারের পরিমাণ 242 বিলিয়ন ডলার ছিল, যা কিন্তু এখন কমে 227 বিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ ভারত কিন্তু ট্রেজারি বন্ডের যে ডলার,
যে জমিয়ে রাখা যে সঞ্চয় যত ডলার তা কিন্তু বিক্রি করতে শুরু করে দিয়েছে এবং জুলাইতে কিন্তু ভারত 2.54 বিলিয়ন ডলার কিন্তু বিক্রিও করে দিয়েছে, যা সরাসরি আমেরিকার মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। পাশাপাশি 11 বছর পর ভারত নতুন করে ডলার কিনলো না, উল্টে বিক্রি করছে। ফলে একদিকে গোল্ড যেমন বাড়ছে, অন্যদিকে ডলারের পরিমাণ কমছে, যাতে একটা জিনিস স্পষ্ট করে দেয়, ভারত কিন্তু সিরিয়াসলি ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দেওয়ার চেষ্টা করছে। দেবে না কেন বলুন? কালকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, যদি ভারত ইমিডিয়েটলি আমেরিকার কাছে সারেন্ডার না করে, তাহলে কিন্তু এই ট্যারিফের জন্য অনেক কিছু ভুগতে হবে ভারতকে। কালকে একটি ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেছেন যে, আমি জানি না যে ভারত কি বলেছে, কিন্তু ভারতের জন্য ভবিষ্যতে অনেক ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করছে। In a recent phone call with Prime Minister Modi, and that Modi had said his country would stop purchases of Russian oil, but India said that they were not aware. Well, then they're going to just keep paying a lot of tariffs if they said that, but I don't believe they said that. No, I spoke with Prime Minister Modi of India, and he said he's not going to be doing the Russian oil thing, so that's it. Well, why would India say that they're not going to? I don't know, but if they want to say that, then they'll just continue to pay massive tariffs, and they don't want to do that. দূরদর্শন একটি আর্টিকেল আপনাদের দেখাচ্ছি, দেখুন সেখানেও পরিষ্কার বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে বলেছেন যে ভারত রাশিয়ার তেল কিনবে না, উল্টে ভারত নাকি অঙ্গীকারবদ্ধ যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাবে, কারণ রাশিয়ার তেল কেনার পরিমাণ ভারতের পক্ষ থেকে কমিয়ে ফেলা হবে। এই পুরো বিষয়টা পুরোটাই যে ভাওতাবাজি, তা ভারতের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ মিথ্যে, কোনো ফোন কলেই কথা হয়নি, কিভাবে হঠাৎ করে আন্তর্জাতিক স্তরের সামনে এরকম দাবি করতে পারেন? কিন্তু কালকে ডোনাল্ড ট্রাম্প ফের একই দাবি করলেন এবং ভারতকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে বললেন যে এই মুহূর্তে যদি ট্যারিফ কমাতে হয়, তাহলে আমেরিকার কথা শুনতে হবে। ডোনাল্ড ট্রাম্প সম্পর্কটি যে নষ্ট করে দিয়েছেন তার বলার অপেক্ষা রাখে না। কালকে এক্সপোর্ট ডাটা প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আমেরিকার সাথে ভারতবর্ষের সে 4 মাসের যে ব্যবসা বাণিজ্য, তা 40% কমেছে। এটাই কিন্তু এক্সপেক্টেড ছিল। 1 বছর আগেও দুটো রাষ্ট্র নিজেদেরকে 500 বিলিয়ন ডলার ট্রেডের প্রতিজ্ঞাবদ্ধ করেছিল। আর আজকে দেখুন ডোনাল্ড ট্রাম্পের একটি পলিসি এই ট্রেড ওরিয়েন্টেড পুরো বিষয়টাকে চুরমার করে কিন্তু রেখে দিল। ডোনাল্ড ট্রাম্প ভারত ছাড়াও ব্রাজিলের উপরে শুধুমাত্র 50% ট্যারিফ লাগিয়েছেন, যে ব্রাজিল ভারতের সঙ্গে এক স্ট্র্যাটেজিক ডিলও করতে চাইছে। কিন্তু সব মিলিয়ে ভারতের উপর আক্রোশের কারণটা আসলে আন্তর্জাতিক স্তর কিন্তু এখনো বুঝতে পারছে না। এই মুহূর্তে ভারত ইউএস কে এক্সপোর্ট যে জিনিসপত্র করে, সেই এক্সপোর্ট ডাটাও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 50% এক্সপোর্টের পরিমাণও কিন্তু কমেছে। এত কিছু কমার মধ্যেও ভারতের কমার্স মিনিস্টার কালকে একটি স্টেটমেন্ট দিয়েছেন। পীযূষ গোয়েল স্পষ্টত বলেছেন যে ভারতের এক্সপোর্টের পরিমাণ 2025-26-এ বাড়বে, অর্থাৎ আমেরিকার সাবস্টিটিউট হিসেবে ভারত অল্টারনেটিভ যে উপায়গুলো নিয়েছে, তথ্য বলছে তা কিন্তু ভারতের লক্ষ্মী লাভের আসল কারণ হতে চলেছে। এবং এই পুরো এপিসোডটি আরো একটা জিনিস কিন্তু এস্টাবলিশ করলো যে আমরা বড় বেশি আমেরিকার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম। আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য করলে আমাদের দেশ চলবে, আমেরিকা যা বলবে আমাদের সেই অনুযায়ী ইনিশিয়েটিভ নিতে হবে। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক খারাপ করে দেওয়ার পর, আমাদের এক্সপোর্ট 40% পড়ে যাওয়ার পরও আমেরিকার সঙ্গে আমাদের কমার্স মিনিস্টার বলছে, তথ্য বলছে 2025-এর শেষে মিলিয়ে নেবেন যে আমাদের আসল ওভারঅল এক্সপোর্টের পরিমাণ কমবে না, কারণ ভারত অল্টারনেটিভ একাধিক বায়ার খুঁজে পেয়েছে। ভারত নিজের মতো করে পুরো বিষয়টা কিন্তু ট্যাকেল করেছে। অর্থাৎ ভারতের এই কাউন্টার ট্যারিফ স্ট্র্যাটেজি আসলে ভারতকে মসনদে বসিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে, যা পীযূষ গোয়েলের কথাতেই পরিষ্কার। উল্টে ভারত কিন্তু অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেল। আমেরিকার উপর ডিপেন্ডেন্সি ছেড়ে ভারত নিজের মতো করে যে শাখা প্রশাখাগুলো বিশ্ব মানচিত্রে ছড়িয়ে দিল, তার ফল কিন্তু আমরা লং টার্ম ইফেক্টে পাবো। হয়তো ইনিশিয়ালি পাবো না, 1 থেকে 2 বছর পর আমরা পাবো। যদিও ভারতের কমার্স মিনিস্টার বলছেন এই বছর থেকেই দেখবেন ভারতের এক্সপোর্ট কিন্তু কোনো অবস্থাতেই কমবে না। আইএমএফ এর ডাটাও বলেছে ভারতের যে জিডিপি অক্টোবর 2024-এর থেকে অক্টোবর 2025-এ 6.66%-এ গিয়ে পৌঁছাবে, অর্থাৎ 1% হলেও মানে মাইনর ইমপ্রুভমেন্ট দেখা যাবে। দেখুন এই মুহূর্তে মাইনর ইমপ্রুভমেন্টটাই কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের উপর এত ঝটকা, আমেরিকা হঠাৎ করে সম্পর্ক খারাপ করে দিয়েছে, H1B ভিসা নিয়ে এত সমস্যা, এর পরেও যদি মাইনর ইমপ্রুভমেন্ট ভারতের জিডিপিতে দেখা যায়, সেটাই কিন্তু ভারতের অনেক বড় অর্থনৈতিক এবং নৈতিক জয় হতে পারে, তা বিশেষজ্ঞরা বলছেন। অর্থাৎ
যদি সামারাইজ করেন পুরো বিষয়টা, ডোনাল্ড ট্রাম্প দিওয়ালিতে যেভাবে বোম ফেলে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছিলেন, ভারত কিন্তু নিজস্ব দক্ষতায় সহমহিমায় পাল্টা দিয়েছেন, যেখানে ভারত 11 বছর পর ডলার কেনা বন্ধ করে গোল্ড রিজার্ভের পরিমাণ $100 বিলিয়ন নিয়ে গেলেন। অন্যদিকে ভারতের কমার্স মিনিস্টার স্পষ্ট বললেন কোনো ফারাক পড়ে না, 2025-এর ডাটা দেখে নেবেন, ভারতের ওভারঅল এক্সপোর্টের পরিমাণ বাড়বে বাড়বে ও বাড়বে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।